আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডেজার্ট আইটেম। এই ডেজার্টটি বেশিরভাগই বিয়েবাড়ি, বিভিন্ন আচার অনুষ্ঠানে খাবারের শেষে সার্ভ করা হয়। আমরা বাসাবাড়িতেও অনেক বেশি এই ডেজার্টটি ব্যবহার করে থাকি। আর এই ডেজার্টটি হলো ক্ষীরের রেসিপি। আমরা ক্ষীর, পায়েস, পিন্নির মধ্যে মনে করি যে সবগুলোই একটাই, আসলে একটাই নয়, কিছু না কিছু পার্থক্য আছে। আর আজকে আমি এনেছি ক্ষীর রেসিপি, সেটি হলো ক্যারামেল ক্ষীর। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন। এর জন্য নিয়েছি একটি বাটিতে নিচ্ছি আমি 8 স্পুন পরিমাণ পোলাওর চাল। আমি 8 স্পুন পরিমাণ নিয়েছি। এগুলোকে আমি এখন পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে পানি ঝরিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। পানি সহ রাখবো না, পানি ঝরিয়ে রাখবো। ঠিক একই প্রসেসে নিচ্ছি আমি সাবুদানা 3 স্পুন। এগুলোকেও ধুয়ে পানি ঝরিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। এতে হবে কি, এগুলো অনেকটাই সফট হয়ে যাবে, রান্নার সময় আমাদের খুব বেশি টাইম লাগবে না। নিয়েছি 2 লিটার লিকুইড দুধ, ফুল ক্রিম। এগুলো চালগুলোকে ভিজানোর পরে দেখুন অনেকটাই সফট হয়ে গিয়েছে। আঙ্গুল দিয়ে যখন আমি এভাবে চাপ দিব তখন এগুলো ক্র্যাশ হয়ে যাবে, এরকম নরম হয়ে যাবে। আর সাবুদানাও আঙ্গুল দিয়ে যখন চাপ দিব তখন গলে যাবে, এরকমটাই সফট হয়ে যাবে। নিচে হাফ কাপ সুগার, নিয়েছি এলাচি গুঁড়ো, নিয়েছি দারুচিনি গুঁড়ো। এগুলো কিন্তু সবগুলো ব্যবহার করব না, কিছু কিছু নিয়েছি। পেস্তা বাদাম, এগুলো সবগুলোকে আমি কেটে নিয়েছি। নিয়েছি কিশমিশ, কাঠবাদাম কেটে নিয়েছি, আর কাজু বাদাম আস্ত রেখেছি। আপনারা ক্র্যাশ করে এটাকে ক্ষীরের মধ্যে দিতে পারেন। নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। চুলায় চলে এসেছি, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দুধগুলো কড়াইতে নিয়ে নিচ্ছি। পায়েস রান্নার জন্য আমি একটু বড় কড়াইতে রান্না করব। দুধ যদি বড় কড়াইতে জাল করা হয় তাহলে পড়ে যাওয়ার ভয় থাকে না। আর এই দুধগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত দুধের কাঁচা স্মেলটা চলে যাবে না। কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এই দুধটাকে আমি জাল করে নিচ্ছি। অনেকটাই জাল হয়ে গিয়েছে, কাঁচা স্মেলটাও চলে গিয়েছে। তখন আমি দিয়ে দিচ্ছি চালগুলো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের অর্ধেক এলাচির গুঁড়ো, হাফ টিস্পুনের অর্ধেক দারুচিনির গুঁড়ো। আমি এখানে আস্ত এলাচি দারুচিনি ব্যবহার করিনি, আমি পাউডার এলাচি দারুচিনি ব্যবহার করেছি। নিয়েছি হাফ টিস্পুন পরিমাণ লবণ। আপনারা ভালো না লাগলে স্কিপ করতে পারেন, মিষ্টিতে অনেকে লবণ পছন্দ করে না, তবে লবণ মিষ্টির টেস্টটাকে ব্যালেন্স রাখে। আর এই দুধটাকে আমি 2 কেজি দুধকে 1 কেজি হওয়া পর্যন্ত জাল করেছি। 1 কেজি হওয়ার পরে আমি সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। এই সাবুদানাগুলোকেও আমি বয়েল হওয়া পর্যন্ত ভালোভাবে জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত না সাবুদানাগুলো একদম বয়েল হয়ে যাবে। এমনিতেই সাবুদানাগুলো যথেষ্ট পরিমাণে সফট ছিল, তবে যখন জাল করতে দেওয়া হয় সাবুদানা তখন এগুলো শক্ত হয়ে যায়। আর এগুলো বয়েল হলে একেবারে সফট হয়ে যায়। সফট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবং জাল করব। আর ক্ষীরটাকে যথেষ্ট পরিমাণ ঘন করব। এটা আমার যথেষ্ট পরিমাণে ঘন হয়ে আসছে। এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি যে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছিলাম। আমি এখান থেকে একটু লিকুইড দুধ নিয়ে এই দুধগুলোকে লিকুইড করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এই প্রসেসটাই কিন্তু আপনারা নামানোর 5 মিনিট আগে করবেন। আবারও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের অর্ধেক এলাচি দারুচিনির গুঁড়ো। আমি দুটোই হাফ টিস্পুন ব্যবহার করেছি, আগে পরে ব্যবহার করেছি। এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। সেই চুলারও আমি জালটা দিয়ে রাখছি লো ফ্লেমে। কড়াইতে আমি সুগারগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে ক্যারামেল তৈরি করব। খালি সুগার দিয়ে যদি ক্যারামেল তৈরি করা হয় তাহলে এগুলো পুড়ে তিতো হয়ে যেতে পারে। চুলার আঁচ কমিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি।
পানি দিয়ে ক্যারামেল তৈরি করলে চিনি পুড়ে যাবে না, ক্যারামেলটা অনেকটাই সুন্দর হবে আর তিতা হয়ে যাবে না। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বাটার। বাটার দিলে আপনার ক্যারামেলটা জমে যাবে না, এটা যথেষ্ট পরিমাণ সফট এবং লিকুইড থাকবে। ক্যারামেলটা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে ক্ষীরের মধ্যে ক্যারামেলটাকে দিয়ে দিব। দেখুন ক্যারামেলটা কিন্তু যথেষ্ট পরিমাণে লিকুইড বাটার দেওয়ার কারণে। এবার ক্যারামেলগুলোকে ক্ষীরের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। ক্যারামেল দেওয়ার পরে কিন্তু ক্ষীরকে অনেকক্ষণ জাল দেওয়া যাবে না। ক্যারামেল দেওয়ার পরে আমার মনে হয়েছে যে আরেকটু চিনি লাগবে, তাই আমি আর 2 টিস্পুন পরিমাণ বাড়িয়ে দিয়েছি। আপনাদের যদি আর একটু বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়ার জল, এতে ক্ষীরের মধ্যে শাহি শাহি ফ্লেভার আসে। আর এই ক্ষীরটা খুবই টেস্টি একটা ক্ষীর। চুলার জাল অফ করে দিই। এবার আমি ক্ষীরটাকে নামিয়ে ফেলবো। এবার আমি এটাকে একটি ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন এর টেক্সচারটা কিন্তু এরকম হবে। এটি কিন্তু এখন যথেষ্ট পরিমাণে গরম, আর এটি যখন ঠান্ডা হবে তখন অনেক ঘন হয়ে যাবে। আর এখন আমি যে কেটে রাখা বাদাম এবং কিশমিশ দিয়ে এগুলোকে গার্নিশ করে নিচ্ছি। এই ক্ষীরটা যখন ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া হয় খুবই ভালো লাগে। আর এটিকে যদি মাটির পাতিলেও রাখা হয় তখন এর ফ্লেভারটা খুবই ভালো আসে। দেখুন ডেকোরেশনের পরে কতটা ভালো লাগছে। আর এই বাদামগুলোকে যদি আপনারা তেলে বা ঘিয়ের মধ্যে একটু ভেজে ক্ষীর বা পায়েসের মধ্যে দেওয়া হয়, তখন ক্ষীর, পায়েস, পিন্নি যেটাই বলেন, তখন এটা পানি ছেড়ে দেয় না, যথেষ্ট পরিমাণে ভালো থাকে আর খেতেও অনেক ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। আমি একটি বাটির মধ্যে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার ক্ষীরটা কেমন হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এরকম রেসিপি নিয়ে যেন আরও অনেক আসতে পারে, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।